এখানে বন্ধু কিছু মেথি গাছ হয়েছে। এইগুলো মেথি গাছ। এই যে তো যে মেথি পাতা কিছু তুলে নিচ্ছি। আজকে এই মেথি শাকের একটা রেসিপি হবে। তো মেথি শাকগুলো তুলে নিই। আর বাগানটা দেখে নিই। বাগান তো নয়, বিনন্দ রাখালের চাষ। মূলো ফুল ফুটেছে সাদা। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো আছেন তো সবাই? আমার শরীরটা এখনও ভালো হয়নি বন্ধু, ওই যে গলাটা শুনে বুঝতে পারবেন। তো মেথি শাক তো তোলা হলো, তোলার পরে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে রেখেছি। তো মেথি শাকের আমরা অনেকভাবে খেয়েছি, পরোটা খেয়েছি, সবজি খেয়েছি, ডাল খেয়েছি, অনেক রেসিপি খেয়েছি। আচ্ছা, এই রেসিপিটা কি খেয়েছেন? না খেয়ে থাকলে সবাই চলে আসুন আমার সঙ্গে, একসঙ্গে আমরা রান্না করব আর একসঙ্গে সবাই মিলে মেথি শাকের রেসিপিটা খাবো। এবং একদিন নয়, দুদিন নয়, বেশি করে বানালে 1 মাসের ওপর রেখে খাবো। তাহলে চলুন রেসিপিতে সবাই মিলে একসঙ্গে আমরা হাত বাড়াই। চলে আসুন তাড়াতাড়ি। এবার এই যে মেথি শাকগুলো সকালবেলা আমি তো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এইভাবে কেটে নিচ্ছি, একটু ছোট্ট 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 ছোট করে কেটে নিচ্ছি। আর আপনারা জানেন যে আমার ছুরিতে পারি না বেশি কিছু করতে, আমার বঁটি ভরসা, তাই বঁটি নিয়েই বসলাম কেটে ফেলতে। তো এইভাবে এইগুলো কেটে নিচ্ছি মেথির শাকগুলো। আমার কাটা শেষ সমস্ত মেথির শাকগুলো। চলুন এবার গ্যাসের দিকে যাই। এইবারে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াতে একটুখানি রিফাইন তেল দিচ্ছি, জাস্ট অল্প, 1 চামচের মতো রিফাইন তেল দিলাম। রিফাইন তেলটা একটু গরম হয়ে যায়। এবারে মেথি শাকগুলো, কেটে রাখা মেথি শাকগুলো একটু দিয়ে দিই। এবার জোরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে শাক এইটুকুনি হয়ে গেল, আর এতে নুন দেওয়ারও দরকার নেই। আমার এখানে কাজ শেষ, গ্যাস বন্ধ করে দিলাম। আর এইটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো ময়দাটা কিভাবে মাখবো সেটা দেখাচ্ছি। ময়দাটা ঢেলে নিলাম। এবার ময়দাটা আমি মাখবো কি কি দিয়ে দেখুন। এখানে নিয়েছি জোয়ান, 1 চামচ নয়, 1/2 চামচ করে, যেহেতু আমি 1 বাটি নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, এখানে কালো জিরে, চিলি ফ্লেক্স, নুন, আর এখানে 1 চামচ ঘি গরম করা আছে, আর 1 চামচ রিফাইন তেল 1 চামচ, ঘি 1 চামচ। তাহলে জোয়ান, জিরে, কালো জিরে, চিলি ফ্লেক্স, নুন। এবার সমস্ত কিছু দিয়ে ময়দাটা আমার মাখানোর পালা। নুনটা অবশ্যই স্বাদ মতো। এবারে জোয়ানটা ক্র্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে মেখে এবারে ময়াম দিয়ে দেবো। ময়ামটা এতে একটু বেশি লাগবে। ও, আপনাদের আর একটা জিনিস তো দেখানো হয়নি, ময়ামটা দেওয়ার আগে দেখিয়ে দিই। বেকিং সোডা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা, এই 1/2 চামচের মতো এতে দেবো। ময়দার জন্য এই 1/2 চামচই যথেষ্ট। এইটুকু দিলাম, দিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব। এবারে ওই যে রিফাইন তেল আর গাওয়া ঘি একসঙ্গে রেখেছিলাম, সেটা দিয়ে ময়াম দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চামচ গাওয়া ঘি আর 2 চামচ রিফাইন তেল। ওই যে বললাম, এখানে ময়ামটা একটু বেশি করে দিতে হবে। এবারে এইরকম যখন হয়ে গেল, সুন্দর করে মাখানো, এখন কি দেবো বলুন তো? ওই যে মেথি শাকটা আমি রেখেছিলাম,
যে মেথি শাকটা আমি একটুখানি উনুনে এবার দিয়ে দিলাম মেথি শাক, সমস্ত মেথি শাকটা দিয়ে দিচ্ছি। সমস্ত মেথি শাকটা দিয়ে এবারে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। আচ্ছা, মেথি শাকের পরিমাণটা আমি বললাম না, মোটামুটি 1 আঁটির মতো হলে হবে 1 বাটির জন্য। পরিমাণটা সবাই রাঁধুনি, সবাই বুঝতে পারবেন, বানানোটাই শুধু দেখা, আর কিছু নয়। তো এইভাবে অল্প অল্প করে একটুখানি জল দিয়ে সুন্দর করে মেখে নেব, যেমন ময়দা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিচ্ছি। মাখাটা দেখুন, এইরকম যখন মাখা হয়ে গেল তখন এটাকে আমি রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ ঢাকনা থাক। যখন ঢাকনা দেওয়া আছে ততক্ষণ এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন তেল। রিফাইন তেলটা শুধু এই ময়দাটা মাখার মতো, এইটুকু করলেই হবে। এইরকম গোলা হলেই হবে, ব্যাস। এই একটা আমাদের কাজ শেষ। এই যে ঢাকনা খুলে এটা একটুখানি করে এটা 3 থেকে 4টে লেচি আমি বানিয়ে নিচ্ছি, ঠিক রুটির মতো, তবে রুটির থেকে একটু বড় লেচি বানাতে হবে। ঠিক এইরকম আমার 4টে লেচি বানিয়ে নিয়েছি। এবার রুটির মতো বেলে নেব। বেশ বড় করে এটা বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলবেন, কোনো অসুবিধে নেই। আসলে বন্ধু ভালো লাগে, বন্ধুদের সাপোর্ট পেলে না বড় আনন্দ হয়, মনে হয় আমিও আপনাদের সঙ্গে কি সুন্দর একটা বড় বৃহত্তর সংসারে কি সুন্দর করছি। আর আছি বৃহত্তর সংসারে, সবাই আছে আমার ছোট ছোট ভাই বোনের মতো, সবাই একসঙ্গে আছে, দাদা দিদি আছে, তাই খুব ভালো লাগে। তাই সবাই মিলে বললাম না, সবাই চলে আসুন একসঙ্গে আমরা করি। এই দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। এই যে ওইটা করে রেখেছি, ওইটা এবার সুন্দর করে পুরোটাতে মেখে নেব, গোটাটাতে। তখন মনে হয় আমি যেটা জানি আপনারা জানেন, আপনাদেরটা আমি দেখি, আমিও সেটা শিখি। এই করেই তো সকলের সঙ্গে হয় জানা, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বাঁচি, জানা হয়, শোনা হয়, চেনা হয়, কত ভালো লাগে বন্ধু বলুন তো, কে কোথায় আছি। এই করে একটা বন্ধুত্ব, একটা বৃহত্তর পরিবার হয়েছে। তো যাই হোক, এই যে মেখে নিলাম, এবার ভাঁজ করে কুড়োনোর পালা। ঠিক সুন্দর করে এটা আমি কুড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কুড়িয়ে নিচ্ছি পুরোটা, কি সুন্দর লাগছে দেখতে। আর মেথি শাক তো এর একটা দারুণ গন্ধ। এই মুখটা একটু ওইটা দিয়ে আমি একটু দিয়ে দিলাম বেশি করে, কারণ না মুখটা যাতে আটকে যায়। হ্যাঁ, এবার একটু গড়িয়ে নেওয়ার পালা, ব্যাস। সবাই রান্না করি, সবাই সবটা জানি, এটা সবাই বুঝে গেছেন যে কণিকা দিয়ে এবার কি করতে চাইছে। এবারে তাহলে কাটার পালা, ছোট্ট ছোট করে কাটার পালা। এই যে কাটার পালা, এই দেখুন কাটা হয়ে গেছে। এইরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি, এইভাবেই সবগুলো কেটে নেব। আর একটা একইভাবে বেলে নিলাম, দিয়ে ওই একইভাবে সুন্দর করে মাখিয়ে নেব পুরোটা। মাখানো হয়ে গেল, এবার একইভাবে মোড়ার পালা আর কাটার পালা, সুন্দর করে মুড়ে নেবেন। কিছু কাটা হয়ে গেছে, আর ওটা
ঠিক একইভাবে এইভাবে কেটে নেব সমস্তগুলো সুন্দর করে, সবগুলো এবার একইভাবে কেটে নিচ্ছি। আর এটা বেলার পালা। ওই বেলছি দেখুন, একদম ছোট ছোট করে, যেমন লেছি তেমন বেলা, তেমনিভাবে বেলে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইরকম করে বেলছি, বুঝতে পারছেন? এই দেখুন, একইভাবে বেলা হয়ে গেল। তাহলে এইভাবে সমস্তগুলো বেলে নেব। এই যে আমার এই এতগুলো বেলা হয়ে গেছে, আর তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, অবশ্যই রিফাইন তেল। এবারে আমি ছেড়ে দিচ্ছি। রিফাইন তেলটা খুব বেশি কিন্তু গরম হবে না। খুব বেশি যদি গরম হয় তখন ভেতরটা ক্রিস্পি হবে না, বাইরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। তাই রিফাইন তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। আর গ্যাসটা দেখুন এই লো টু মিডিয়ামে রাখবেন। আর একটু বেশি সময় ধরে, আমার সমস্ত বন্ধুরা জানেন, একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তবে জিনিসটা খুব ক্রিস্পি হবে, খেতে হবে খুব খাস্তা। এগুলো আপনা থেকেই ভেসে উঠবে। ততক্ষণ এটা ভাজা হোক, এক পাশ ভাজা হলে তখন উল্টো। দেখুন এখনও উল্টোনোর মতো সময় হয়নি, আরও একটু সময় থাকবে। মিনিট 4 পরে কিন্তু আমি উল্টোচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, আমি ঘড়ি দেখে আপনাদের বললাম যে 4 মিনিট পরে আমি উল্টোলাম। আবার এটা থাক, আস্তে আস্তে করে হতে থাক। আর গ্যাসটা ওই লো টু মিডিয়াম। দেখুন কি সুন্দর এগুলো হচ্ছে। আমি একদম হাতও লাগাচ্ছি না, একবারে দিয়ে 4 মিনিট করে উল্টেছিলাম, আবার মিনিট 4 হলে আর একবার উল্টে দেবো। আবার দেখুন মিনিট 5 পরে আমি উল্টে দিলাম। মোটামুটি মিনিট 10 তো সময় লাগবেই, সেটা একটু সময় নিয়ে আপনারা দেখবেন একদম ক্রাঞ্চি হয়ে যাবে একবারে। তারপরে এগুলো তুলে নেবেন। এইবারে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ভেতর থেকে ক্রিস্পি হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে। তো এইভাবে সমস্তগুলো তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে দেবেন ছানটা দিয়ে, তারপরে এগুলো তুলে নেবেন। আর কিছু তুলে দিলাম ঠিক একইভাবে। বেশি করে তুলে দেবেন, কোনো ভয়ের কিচ্ছু নেই, ভাঙবেও না আর কিছু হবে না। দেখুন বন্ধু, কিছু বানিয়ে নিলাম, আর কিছু তো ভাজা হচ্ছে। এবারে এইগুলো আমি এই যে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধু কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন ভালো লাগলে। তো সবাই মিলে কিন্তু বানালাম, আপনাদের সবাইকে ডেকে নিয়েছিলাম, বানাতে যে আমাদের কি আনন্দ হলো সবাই মিলে বলুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো ভালোবাসা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনো দেখেননি তারাও দেখবেন একবার কেমন লাগে রান্নাগুলো। যদি খারাপ লাগে খারাপই বলবেন, যে না কণিকাদি আপনার রান্নাগুলো ভালো না, আর যদি ভালো হয় ভালোই বলবেন। আরেকটা কথা বলি বন্ধু, এই জিনিসগুলো কিন্তু আমি তো বানালাম, এইগুলো কিন্তু 1 মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন চায়ের সঙ্গে খাওয়ার জন্য। চা দিয়ে খেতে পারেন, এমনি বসে খেতে পারেন। আর প্রচণ্ড খাস্তা হয় তো, তাহলে একটা ভেঙে দেখাই, শব্দটা পাচ্ছেন? দেখুন তো বন্ধু কেমন লাগছে দেখতে, দারুণ। দেখুন কোষ কোষ ছেড়ে যাচ্ছে, কি অপূর্ব জিনিসটা। তাহলে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, আর একটা কাঁচের বয়ামে বা প্লাস্টিকের বয়ামে ভরে রাখবেন, বেশি করে বানাবেন, 1 মাস ধরে খাবেন চা দিয়ে। তাহলে চা করি বন্ধু, সবাই চলে আসুন। এখানেই শেষ করছি আমার এই রেসিপি মেথি শাক।